আমরা অনেকেই জানি গ্রাফিক ডিজাইন ভাস্ট একটি সেক্টর। এই সেক্টরে হিউজ কাজ রয়েছে, যে কাজগুলোর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের কেরিয়ার গঠন করতে পারি। যখন আমরা কেউ চিন্তা করি যে গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেদের কেরিয়ার গড়ব অথবা আমি গ্রাফিক ডিজাইনিং সেক্টরে ফ্রিল্যান্সিং করব, তখনই আমাদের মাথায় প্রথমে যে চিন্তাটা চলে আসে সেটা হচ্ছে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব। কোনো একটি ডিজাইন করতে গেলেই শুধুমাত্র একটি ডিজাইন দেখেই তো অন্য একটি ডিজাইন তৈরি করে ফেলা যায় না। সেই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি আইডিয়া জেনারেট করতে হয়, অর্থাৎ কিভাবে আমি একটি ডিজাইন করব সেটা নিয়ে আমাকে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে হয়। তারপর একটি আমরা ডিজাইন জেনারেট করতে পারি। অর্থাৎ গ্রাফিক ডিজাইনিং জগতে একজন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যে টপিকগুলো আমাদের বেশি পরিমাণে ভাবায়, তার মধ্যে অন্যতম একটি টপিক হচ্ছে আইডিয়া জেনারেট। কোন কোন সাইট থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি বা কিভাবে একটি ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা আরেকটি ডিজাইন তৈরি করতে পারি, এটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেরকমই কিছু জিনিস দেখব, অর্থাৎ আইডিয়া জেনারেট রিলেটেড কিছু টপিক আমরা দেখব। আমরা দেখব যে কি কি সাইট রয়েছে, যে সাইটগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি বিভিন্ন ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবো, যেগুলো দেখে আমরা নিজেরা বুঝতে পারবো বা চিন্তা ভাবনা করতে পারবো যে এই ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি বা এই ডিজাইন থেকে আমি একটি ডিজাইন ক্রিয়েট করতে পারি। প্রথমেই আমরা গুগলে চলে যাই। আমি প্রথমেই বলছি যে আমরা এখানে শুধুমাত্র সেই সাইটগুলো নিয়ে কথা বলবো যে সাইটগুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় আইডিয়া জেনারেটের জন্য। পৃথিবীতে হাজার হাজার সাইট রয়েছে যেখান থেকে ডিজাইনাররা তাদের আইডিয়া জেনারেট করে থাকে, কিন্তু সমস্ত সাইট নিয়ে তো আমাদের পক্ষে কাজ করা কখনোই সম্ভব নয়। তাই আমরা শুধুমাত্র স্পেসিফিক কিছু সাইট নিয়ে কাজ করব যেগুলো অনেক বেশি জনপ্রিয় এবং বর্তমানে যেগুলো অনেক বেশি পরিমাণে ডিজাইনাররা ব্যবহার করে থাকে। গ্রাফিক ডিজাইনিং সেক্টরে অন্যতম জনপ্রিয় একটি সাইট হচ্ছে পিন্টারেস্ট। আমরা প্রথমে পিন্টারেস্টে চলে যাই। গ্রাফিক ডিজাইনিং আমরা যারা করি বা যারা ডিজাইনিং সেক্টরটা নিয়ে জানি, তারা মোটামুটি অনেকেই কিন্তু আমরা এই সাইটের বিভিন্ন সেক্টর, যেমন হচ্ছে টি শার্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এগুলো নিয়ে জানি। এই জিনিসগুলো গ্রাফিক ডিজাইনিং এর এক একটা সেক্টর, কিন্তু এই প্রতিটা সেক্টরের কাজই আলাদা। আমরা পিন্টারেস্টে চলে এসেছি। আমাদের যাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা আছে তারা খুব সহজেই এখানে বিভিন্ন জিনিস সার্চ করতে পারবো। যাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা নেই তাদের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। জাস্ট হচ্ছে ইমেল আইডি দিয়ে যদি আমরা লগ ইন করি তাহলে আমরা পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবো, এবং এই পিন্টারেস্টে দেশে বিদেশের অনেক ডিজাইনাররা তাদের বিভিন্ন ডিজাইন সাবমিট করে থাকে, যেগুলোর মাধ্যমে আমরা আইডিয়া নিতে পারি। বিশ্বের বেস্ট বেস্ট ডিজাইনারদের ডিজাইনগুলো যদি কোনো সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে খুঁজে পাওয়া যায় এবং সবচেয়ে বেশি প্রফেশনাল সাইট বলা হয় যেটাকে, সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টর তো রয়েছে, প্রথমেই বললাম। তো আমরা স্পেসিফিক একটা সেক্টরকে এখানে সিলেক্ট করি। যদি আমরা একটা সেক্টরকে সিলেক্ট করে কাজ করি তাহলে বাকিগুলো আমরা বুঝতে পারবো। আমরা এক্ষেত্রে টি শার্ট ডিজাইনটাকে চুজ করেছি। তো আমি টি শার্ট ডিজাইন লিখে এখানে সার্চ করি। টি শার্ট ডিজাইন নিয়ে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন চলে এসেছে, বিভিন্ন ইউনিক ডিজাইন চলে এসেছে আমরা বলবো। কারণ সচরাচর আমরা গুগলে সার্চ করলে যে ডিজাইনগুলো দেখতে পাবো সেগুলো গতানুগতিক ডিজাইন, কিন্তু পিন্টারেস্টে সার্চ করলে যে জিনিসটা হবে, অনেক ইউনিক ইউনিক ডিজাইন, অনেক প্রফেশনাল ডিজাইন আমাদের সামনে চলে আসবে, যেগুলো আমাদের আইডিয়া জেনারেশনে অনেক বেশি হেল্প করবে। টি শার্ট ডিজাইন একটি নিশ অথবা থিম হিসেবে আমরা বলতে পারি। এখন আমরা এই টি শার্ট ডিজাইন নিয়ে যখন কাজ করব তখন আমাদেরকে এটার সাব নিশ অথবা সাব থিম গুলো চিন্তা করতে হবে। এই সাব থিম গুলো বিভিন্ন রকম হতে পারে, যেমন আমরা বুক নিয়ে টি শার্ট ডিজাইন করতে পারি, ক্যাট নিয়ে করতে পারি, ডগ নিয়ে অর্থাৎ যে কোনো পেট অ্যানিমেল নিয়ে করতে পারি, ফুড নিয়ে করতে পারি, ট্রাভেল নিয়ে করতে পারি, ফিশিং, হান্টিং, এ ধরনের অসংখ্য থিম অর নিশ রয়েছে, যেগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো আজকে আমরা একটা স্পেসিফিক থিম, যেমন ফিশিং যদি আমরা লিখি, ফিশিং টি শার্ট ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি, এই যে এখানে ফিশিং টি শার্ট ডিজাইনের অসংখ্য ডিজাইন চলে এসেছে।
এবং এ সমস্ত ডিজাইন কিন্তু আমরা গুগলে যদি ফিশিং টি শার্ট ডিজাইন নিয়ে সার্চ করি তাহলে পাবো না, কারণ এই জিনিসগুলো পিন্টারেস্টে ইউনিকনেস ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি যা সমস্তই হচ্ছে ফিশিং নিয়ে। এখন আমাদের কাজ কি হবে, এই ডিজাইনগুলোকে খুব ভালোভাবে দেখা। আমি আরো কিছু সাইট নিয়ে কথা বলি, তারপর আমরা কিভাবে এই ডিজাইনগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব বা এই ডিজাইন থেকে নিজেদের ডিজাইন আইডিয়া জেনারেট করব সেটা নিয়ে ভাব। তারপর আরো কিছু সাইট যেমন হচ্ছে ফ্রিপিক আছে, আমরা ফ্রিপিকে যাই। যেহেতু টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলছি এবং ফিশিং টি শার্ট ডিজাইন, আমরা এটাতেই থাকবো ফিশিং, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফিশিং টি শার্ট ডিজাইন লিখে আমি সার্চ করলাম, দেখি এখানে কিরকম আসে। এখানেও কিন্তু ফিশিং নিয়ে আমাদের অসংখ্য ডিজাইন চলে আসবে এবং অসংখ্য ভেক্টর চলে আসবে, যে কিভাবে আমরা এই ফিশিং থিমটাকে সাজাতে পারি এগুলো সম্পর্কে আমরা দেখতে পারবো। আমরা যদি শাটারস্টকে যাই, এটা আরেকটি সাইট। এখানে আমি ফিশিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করছি, এই যে এখানে হচ্ছে ফিশিং নিয়ে টি শার্ট গুলো চলে এসেছে। আমরা এখান থেকেও দেখে দেখে নিজেদের আইডিয়া জেনারেট করতে পারি, বিভিন্ন ধরনের টি শার্ট সম্পর্কে জানতে পারি, দেখতে পারি। এখন আমরা চলে যাব অ্যাডোবি স্টকে। এখানেও কিন্তু আমরা ফিশিং নিয়ে অসংখ্য ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে আমাকে মেইলে লগ ইন করতে বলছে, আমি লগ ইন চাইলে করে নিতে পারি, অথবা আমি লগ ইন করা ছাড়াও ডিজাইনগুলো দেখতে পারবো। আমরা সকলেই যারা ডিজাইন করি অথবা ডিজাইন করব বলে ভাবছি, তারা অথবা প্রত্যেকেই হয়তো মার্চ বাই অ্যামাজন এবং ইটসি এই সাইটগুলোর নাম শুনেছি, যেগুলো বিদেশে অনেক বেশি জনপ্রিয়। এগুলো থেকে মানুষ কন্টিনিউয়াস টি শার্ট ডিজাইন করে এগুলোতে দেয় এবং অনেক মানুষ সেগুলো হচ্ছে নিজেদের ব্যবহারের জন্য কিনে নেয়। এই মার্চ বাই অ্যামাজন বা ইটসিতে যারা ডিজাইনার হিসেবে কাজ করে তারাও কিন্তু ফ্রিল্যান্সার অথবা গ্রাফিক ডিজাইনার। আমরা ইটসিটা দেখি, ইটসিতে যদি আমরা যাই, আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসেবে এই সাইটগুলোতেও কাজ করতে পারি নিজেরাও। তো আজকে আমাদের ভিডিওর যে মেইন থিম অর্থাৎ আইডিয়া জেনারেট, সেটার জন্য আমরা এখানে ফিশিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেই এবং এই সাইটগুলোতেও কিন্তু আমরা বিশ্বের অনেক, এটা ভেরিফাই যাচ্ছে, অনেক সময় চেয়ে থাকে, তো এটা কোনো প্রবলেম না। এখানে আমরা সার্চ দিয়েছিলাম ফিশিং টি শার্ট, এখানে কিন্তু বিশ্বের অনেক বড় বড় ডিজাইনারদের টি শার্টও আমরা দেখতে পাবো যারা ডিজাইন করেছে, কারণ এই সাইটগুলো মেইনলি হচ্ছে আমরা সবাই জানি বাইরের দেশের সাইট। এরকম করে মার্চ বাই অ্যামাজন রয়েছে, টি পাবলিক রয়েছে। টি পাবলিকটা যদি আমরা একটু দেখি, এখানে যদি আমি ফিশিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি, টি পাবলিকটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যদি সার্চ করেন, এখানে ইউনিক ডিজাইনগুলো এবং নতুন ডিজাইনগুলো সবার আগে চলে আসে। টি পাবলিকের অ্যালগোরিদম এভাবেই ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এখানে আপনি এমন সব ডিজাইনগুলো পাবেন যে ডিজাইনগুলো হয়তো গুগলে অথবা অন্য কোনো সাইটে এখনো আসেনি। এটাই টি পাবলিকের অ্যালগোরিদম। তো আমরা এখানে বেশ কয়েকটি সাইট নিয়ে আলোচনা করলাম, মার্চ বাই অ্যামাজন, পিন্টারেস্ট, ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক। গুগল তো রয়েছে, গুগলের কথা আলাদা করে কিছু বললাম না। ইটসির কথা বলেছি, টি পাবলিকের কথা বলেছি, এরকম আরো অসংখ্য সাইট রয়েছে, তবে আমি যে সাইটগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় টি শার্ট ডিজাইন নিয়ে থিঙ্কিং করার জন্য। এখন আমরা দেখব একটি টি শার্ট ডিজাইন থেকে, অর্থাৎ একটা এক্সিস্টিং ইমেজ থেকে আমরা কিভাবে নিউ ইমেজ জেনারেট করতে পারি। তার জন্য আমরা প্রথমেই যে পিন্টারেস্টে গিয়েছিলাম সেখানে চলে যাই, আমরা একটা ডিজাইন ওপেন করে নেই, প্রথমে যে ডিজাইনটি আছে আমরা সেটি ওপেন করে নিই।
আমরা এখানে ডিজাইনটা ওপেন করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে এই যে এই ডিজাইনটা আমরা ওপেন করেছি, ডিজাইনটা কিভাবে করেছে, কি ধরনের ভেক্টর ব্যবহার করেছে, কিরকম ফন্ট তারা ব্যবহার করেছে, কি ধরনের কালার কম্বিনেশন ব্যবহার করেছে, এই জিনিসগুলো একটু দেখা। প্রথমে যদি আমি দেখি এখানে বোল্ড ফন্ট নিয়ে যদি আমরা দেখি, টি শার্ট ডিজাইনের ফন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বোল্ড ক্লিন ফন্ট ইউজ করা হয়েছে। এবং ভেক্টর নিয়ে যদি দেখি, এখানে ফিশিং ভেক্টর এবং পানির যে ঢেউ থাকে সেটা ব্যবহার করেছে। পাশাপাশি পানির ঢেউয়ের জন্য কিছু আলাদাভাবে ডুডলস যেগুলোকে বলে থাকি আমরা, এগুলো ব্যবহার করার চেষ্টা করেছে। এখানে গ্রিন কালার আর ব্ল্যাক কালার আর হোয়াইট কালার, এই তিনটি কালারের ওপর তারা ডিজাইনটা দাঁড় করিয়েছে। এটি টাইপোগ্রাফি অর্থাৎ টেক্সট প্লাস ভেক্টর কম্বাইন্ড একটা ডিজাইন। এরকম যদি আমরা আরেকটা ডিজাইন ওপেন করি এই ধরনের, এটা আমরা ওপেন করছি না কারণ এটা অন্য কোয়ালিটি ডিজাইনে চলে যাচ্ছে। আমরা এই ডিজাইনটাকে একটু ওপেন করি। এখানে freepik.com লেখা আছে, অর্থাৎ এই ডিজাইনটা আমরা ফ্রিপিকেও পাবো। এরকম অনেক ডিজাইন থাকবে যেগুলো আমরা একাধিক সাইটে পাবো, কারণ ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক এই সাইটগুলোতে আমরা সেম ডিজাইন অনেক সময় পেয়ে যাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু খুব বোল্ড টাইপের ফন্ট ইউজ করেছে, রিবন ইউজ করেছে, স্টার ইউজ করেছে, পাশাপাশি ফিশিং এলিমেন্ট ইউজ করার ট্রাই করেছে। এখানে আলাদাভাবে পানির যে ঢেউ সেটাকে ইউজ করেনি, তবে এখানে একটি ইফেক্ট ইউজ করার ট্রাই করেছে ফিশিং এলিমেন্ট গুলো কম্বাইন্ড করে। এবং এখানে ব্লু কালার এবং অ্যাশ কালার, এই দুইটা কালার কম্বিনেশন করার ট্রাই করা হয়েছে। এভাবে প্রতিটা ডিজাইন নিয়ে আমরা একটা একটা করে ওপেন করব এবং প্রতিটা ডিজাইন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব যে এই ডিজাইনগুলোতে কি ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে, কি ধরনের কালার ইউজ করা হচ্ছে এবং কিভাবে ডিজাইনগুলো সাজানো হচ্ছে। ডিজাইনের অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের অ্যারেঞ্জমেন্ট যদি আমরা ঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে ডিজাইনটা ফুটে ওঠে এবং ক্লায়েন্ট জিনিসটা পছন্দ করে। কখনোই আমরা এই ধরনের কোনো টি শার্ট ডিজাইন করব না যে টি শার্ট ডিজাইন আমাকে কেউ দিলে আমি ব্যবহার করব না। যে টি শার্ট আমি অবশ্যই সবসময় চেষ্টা করব এমন টি শার্ট ডিজাইন করতে যে টি শার্টটা যদি আমাকে কেউ দেয় আমি নিজে সেটাকে পছন্দ করি। যে জিনিস আমি নিজে পছন্দ করব না সেটা আমি কখনোই কোনো ক্লায়েন্টকে প্রেফার করব না। ক্লায়েন্টের যদি নিজস্ব কোনো চয়েস থাকে সেটা অন্য বিষয়, আমি সেই এক্সেপশনালে যাচ্ছি না, কিন্তু সবসময় আমার লক্ষ্য থাকবে এমনভাবে ডিজাইনটাকে এস্টাবলিশ করা যাতে সেই ডিজাইনটা আমি নিজে দেখে পছন্দ করি এবং ক্লায়েন্টকে দিলে উনি পছন্দ করেন। এইভাবে আমরা চিন্তা ভাবনা করে যদি প্রতিটা ডিজাইন গড়ে তুলতে পারি সেক্ষেত্রে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করা ডিজাইনিং সেক্টরে কোনো ব্যাপার না। আমরা প্রতিটা ডিজাইনই দেখতে পাচ্ছি এখানে গ্রিন, ব্লু এই ধরনের কালারগুলো একটু বেশি ইউজ করা হয়েছে। এবং ফন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে বোল্ড ক্লিন ফন্টগুলো প্রতিটা ডিজাইনে, ফিশিং ডিজাইনে অত্যধিক বোল্ড এবং ক্লিন ফন্ট ইউজ করা হয়েছে। তাই আমরা যখন ডিজাইন করব তখন এই ধরনের ফন্টটি ইউজ করার ট্রাই করব ফিশিং টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এবং এ ধরনের কালার কম্বিনেশন এরকম অ্যারেঞ্জমেন্ট রাখার ট্রাই করব। এখন আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখব যে কি করে একটি ডিজাইন থেকে আরেকটি ডিজাইন জেনারেট করে ফেলা যায় জাস্ট ইন্সপিরেশন নিয়ে। এখানে আমি মার্চ বাই আমাজনের কথা কিছুক্ষণ আগে বলেছি। মার্চ বাই আমাজনের আমি 4টা ডিজাইন এখানে ওপেন করে রেখেছি। এই 4টা ডিজাইন থেকে আমি 4টা ডিজাইন করেছি যেগুলো এখন আপনাদের সামনে আমি দেখাবো। এটি হচ্ছে মাদার নিয়ে একটি ডিজাইন, মম অফ টু বয়েজ। তো এটা নিয়ে যে ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইনটা আমি ওপেন করে নিই। এই ডিজাইনটিকে আমি ওপেন করে নিলাম এবং আমরা যে ডিজাইনটি দেখেছিলাম সেটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি।
ছবিটাকে আমি বড় করে সাইডে রাখি এবং একটু বোঝার চেষ্টা করি মেনলি এখানে কি করা হয়েছে। এই ডিজাইনটি থেকে আমি এই ডিজাইনটি ক্রিয়েট করেছি, অর্থাৎ এই ডিজাইন থেকে ইন্সপাইরেশন নিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। এই ডিজাইনের মধ্যে কি করেছে, প্রথমে আমি ফন্টে আসি, খুব বোল্ড ফন্ট ইউজ করেছে এবং ক্লিন ফন্ট, প্রতিটি টেক্সটই পড়া যাচ্ছে এরকম ফন্ট। তা আমি এ ধরনের ফন্টটি ব্যবহার করেছি এবং এখানে হোয়াইট এবং রেড এই দুইটা কালার নিয়ে কাজটা করা হয়েছে, আমি দুইটা কালারই রেখেছি। এখানে এই ধরনের একটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ডিজাইনটার এই এলিমেন্টটা আমার স্যাম্পল ডিজাইনে দেওয়া ছিল, তাই আমি এরকম এলিমেন্টই ইউজ করেছি, কিন্তু এটার অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করে দিয়েছি। পাশাপাশি মাদার ডের পাশাপাশি এই ডিজাইনটার মধ্যে একটা গেমিং ভাইবস ছিল, অর্থাৎ এখানে লেখা আছে মম অফ টু বয়েজ গিফট ফ্রম সন মাদার্স ডে বার্থডে ওমেন টি শার্ট। এখানে যদি আমরা দেখি এক্ষেত্রে মাদার্স ডে গিফট অ্যাপারাল, অর্থাৎ মাদার্স ডে নিয়ে আমার এই ডিজাইনটি এবং বার্থডে রিলেটেড। পাশাপাশি এটি বার্থডে, ক্রিসমাস, মাদার ডে অর্থাৎ ফানি সারপ্রাইজ গিফট হতে পারে, তাই আমি এখানে একটি ক্যাপ ইউজ করেছি। এখান থেকে এই ডিজাইনটি আমি যখন তৈরি করেছি, এই ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমার এই ডিজাইনটি তৈরি করা, এবং এটাকে আমি এমনভাবে তৈরি করেছি এই ডিজাইন থেকে কালার, ফন্ট এগুলো ঠিক রেখে ডিজাইনের অ্যারেঞ্জমেন্টটা আমি একটু অন্যভাবে করেছি এবং এই ডিজাইনের মধ্যে আমি চেষ্টা করেছি মাদার্স ডের পাশাপাশি ফানি টাইপ একটা ভাইবস আনতে, সেটা গেমিং হতে পারে অথবা বার্থডে, ক্রিসমাস এই ধরনের, সেজন্য আমি একটা ক্যাপও অ্যাড করে দিয়েছি। এভাবে যদি আমরা একটা ডিজাইন নিয়ে চিন্তা করি যে একটা ডিজাইন কিভাবে ক্রিয়েট করা হয়েছে, তারপরে যদি আমি ডিজাইনটা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমি খুব ইজিলি একটা ডিজাইন জেনারেট করতে পারবো। এরকম আমি আরো দুইটা স্যাম্পল দেখব। এই ডিজাইনটার ইন্সপিরেশন নিয়ে আমি যে ডিজাইনটা তৈরি করেছি, এই ডিজাইনটাকে আমি সাইডে রাখি এবং এই যে আমার ইন্সপিরেশন ডিজাইন, এটাকে নিয়ে এসে এখানে প্লেস করি। এই ডিজাইনটাতে আমি দেখছি যে এখানে একটা মেসি বান দেওয়া হয়েছে এবং এটা ইউএসএ ফ্ল্যাগের প্যাটার্নে। তো আমি ইউএসএ ফ্ল্যাগটাকে প্যাটার্নে রেখে সেম মেসি বার্নের যে ওমেন ফেস ছিল সেটা রেখেছি এবং এখানে যে ধরনের টেক্সট ব্যবহার করেছে, অর্থাৎ আমি সেম ফন্ট ব্যবহার করিনি, কিন্তু সেই টাইপ রাখার চেষ্টা করেছি। আমেরিকান টেক্সটটা খুবই বোল্ড ফন্ট, আমি বোল্ড ফন্টই রেখেছি, কিন্তু সেটার মধ্যে আমি যেহেতু এটা ইউএস এর একটা প্যাটার্ন আছে, আমি ইউএস এর একটা প্যাটার্ন এখানে ইউজ করে ডিজাইনটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি এবং এইখানে একটু কার্সিভ টাইপ ফন্ট ইউজ করেছে, আমিও সেই ধরনের ফন্ট ইউজ করে চেষ্টা করেছি আমার যে ডিজাইনটা দেওয়া ছিল স্যাম্পল হিসেবে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আরেকটু অ্যাট্রাকটিভ একটা ডিজাইন তৈরি করতে। কিন্তু আমার ইন্সপিরেশন ছিল এই ডিজাইনটা। আমি এই ডিজাইনটা দেখার পর কিছুক্ষণ চিন্তা ভাবনা করেছি যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে, কি কি ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, ডিজাইনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে আছে, এখান থেকে কিভাবে আমি কিছুটা চেঞ্জ করে এই এলিমেন্ট এবং এ ধরনের ফন্ট ব্যবহার করে আরেকটু ইউনিক এবং অ্যাট্রাকটিভ একটা ডিজাইন তৈরি করতে পারি। লাস্ট আমরা একটা ডিজাইন দেখি, এটা আমরা মাত্রই দেখলাম। এই যে সেম মেসি বান ফানি টি শার্ট রয়েছে আর একটা, আমরা এটারই একটা ডিজাইন দেখব। এটাকে হচ্ছে আমি কপি করে নিয়ে আগের গুলোর মধ্যে আমার সাইডে একটু প্লেস করি।
এখানেও আমি দেখতে পাচ্ছি এখানে যে মেসি বান একটা ফেস দেওয়া ছিল, আমি সেরকমই একটা ফেস দিয়েছি। আমি যদি একটু এখানে যাই, এখানে কিন্তু এখানে যে ডেসক্রিপশন ছিল সেখানেও কিন্তু লেখা ছিল এটা যে একটা ফানি ভাইবস থাকবে এই টি শার্টটার মধ্যে, একটা জোকস এ ধরনের, এবং এটা একটা প্যাটার্ন, এটাকে লিওপার্ড বলা হয়ে থাকে। এ ধরনের প্যাটার্নই আমি ইউজ করেছি এবং আমি এইখানে একটি সার্কেল ইফেক্ট ইউজ করার ট্রাই করেছি, এটি আমার ডিজাইনে ইউনিকনেস আনার জন্য, এবং আলাদাভাবে এই দুটো সাইন ইউজ করেছি। আর চেষ্টা করেছি টেক্সটের অ্যারেঞ্জমেন্টটাকে আমার মতন একটু ইউনিক করে দিতে। এভাবে এই ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমি এই ডিজাইনটা ইউজ করেছি। আমি কিন্তু এখানে ফন্টের টাইপ চেঞ্জ করিনি এবং যে ধরনের কালার ইউজ করেছে সে ধরনেরই আমি ইউজ করার ট্রাই করেছি। তার মানে এই না যে আমি সেম টু সেম ব্যবহার করেছি, এটা যে ধরনের প্যাটার্ন আমি এটা নিয়ে গুগলে সার্চ করে রিসার্চ করে এই ধরনেরই একটা প্যাটার্ন এখানে দিয়েছি। যে সানগ্লাসেও এই প্যাটার্নটা আছে আমি এটাও দিয়েছি, কিন্তু হুবহু একদম সেম রাখিনি। এই প্যাটার্নটা আর অনেক ধরনের আছে, এটা নিয়ে গুগলে একটু রিসার্চ করতে হয়েছে, সেখান থেকে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। অর্থাৎ আমরা হয়তো এখন বুঝতে পেরেছি যে কিভাবে একটি ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা আরেকটি ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের সবসময় ডিজাইনের ফন্ট, ডিজাইনের এলিমেন্ট এবং ডিজাইনের অ্যারেঞ্জমেন্ট, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটি ডিজাইন থেকে ইন্সপিরেশন নেওয়ার সময় যদি আমরা এই তিনটা থিম মাথায় রেখে আর একটা ডিজাইন এস্টাবলিশ করি, আমরা অবশ্যই খুব ইজিলি একটা সুন্দর, অ্যাট্রাকটিভ এবং ইউনিক টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।